2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি এমন দুটো বিষয় আপনাদের কাছে বলবো, সেই দুটো বিষয়কে ফলো করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কেন, তার থেকেও বেশি সাবস্ক্রাইবার কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এই ভিডিওতে আমি প্রথমে যে বিষয়টা বলবো, সেই বিষয়টিকে ফলো করে তো আপনি আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার তো আপনি কমপ্লিট করে ফেলবেন। কিন্তু 2 নম্বরের বিষয়টিকে যদি আপনি ভালোভাবে যদি আপনি বুঝতে পারেন, ভালোভাবে যদি আপনি অ্যাপ্লাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কেন, তার থেকেও বেশি সাবস্ক্রাইবার কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে দেখুন কন্টেন্ট সেকশন বলে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। এই কন্টেন্ট সেকশনটির মধ্যেই কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে লং ভিডিওগুলিকে আপলোড করছেন, শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন, লাইভগুলো যে করছেন, সেগুলি কিন্তু এখানে কিন্তু সেকশন আকারে কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন উপরেই কিন্তু ভিডিওগুলো আমি যে আপলোড করেছি, সেই ভিডিওগুলি কিন্তু শো করছে। রাইট সাইডেই দেখুন ভিউ অল বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমি ভিউ অল এই অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিওগুলিকে আপলোড করেছি, সেই সমস্ত লং ভিডিওগুলি কিন্তু একটার পর একটা কিন্তু এখানে কিন্তু লাইন আকারে কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনিও যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে লং ভিডিওগুলিকে আপনি আপলোড করছেন, সেই লং ভিডিওগুলি কিন্তু এইরকম লাইন বাই লাইন কিন্তু এখানে কিন্তু শো করবে। তো দেখুন এখান থেকে আমি একটা ভিডিওকে এখান থেকে চয়েস করে নিচ্ছি। তো দেখুন এই চ্যানেলটির মধ্যে আমি লেটেস্ট যে ভিডিওটিকে আপলোড করেছি, সেই ভিডিওটিকেই আমি এখান থেকে চয়েস করে নিচ্ছি। তো দেখুন ভিডিওটি রাইট সাইডে দেখুন 3 ডট বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই 3 ডটের মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো 3 ডটের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এখানে দেখুন প্রমোট বলে কিন্তু একটা অপশনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট আমি এই প্রমোট অপশনটির মধ্যেই টাচ করছি। তো দেখুন প্রমোট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে গোল, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন, সেই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কি বাড়াতে চাইছেন। অডিয়েন্স গ্রোথ বাড়াতে চাইছেন, নাকি আপনি ভিডিও ভিউজ অর্থাৎ ভিডিওতে ভিউজ বাড়াতে চাইছেন। তো আপনি যে কাজটা করতে চাইছেন সেটাকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু ভিডিও ভিউজ এটার উপর আমি কিন্তু টাচ করব, কারণ ভিডিওতে ভিউজ আসলে তবেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। সেই জন্য এখান থেকে জাস্ট আমি ভিডিও ভিউজ এটার মধ্যে সিলেক্ট করছি। তো যদি আপনি অডিয়েন্স গ্রোথ বাড়াতে চান, তাহলে এখান থেকে আপনারা অডিয়েন্স গ্রোথ এটার উপর আপনারা টাচ করবেন। তো আমি যেহেতু ভিডিওতে ভিউজ বাড়াতে চাইছি, তো এখান থেকে আমি ভিডিও ভিউজ এটার উপর টাচ করে নিচে দেখুন নেক্সট বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমি এই নেক্সট অপশনটির মধ্যে টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপর টাচ করে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, কারণ এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে পারবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু আপনারা তৈরি করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি নিচে নেক্সট অপশনটিতে টাচ করছি। তো নিচে নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে প্রমোশন ডিটেলস। তো এই যে প্রমোশন ডিটেলস, এই জায়গাটির মধ্যে আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন, সেই ভিডিওটার টাইটেলটা কিন্তু প্রথমে এই ঘরটির মধ্যে শো করবে এবং তার নিচে কিন্তু প্রমোশন ডেসক্রিপশন এই ঘরটির মধ্যে কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু শো করবে এবং আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটা কিন্তু নিচে এই রকম ভাবে কিন্তু শো করবে। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অডিয়েন্স। তো এই পেজটির মধ্যে আসার পর কিন্তু আপনারা লোকেশন, এই লোকেশন এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে একটা নির্দিষ্ট লোকেশনকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেট করতে পারবেন। যে লোকেশন আপনি সেট করবেন সেই লোকেশনের মধ্যেই সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু পাঠানো হবে।
তো তারপর আপনাদেরকে এই যে জেন্ডার অপশনটি রয়েছে, জেন্ডার অপশনে চলে আসতে হবে। জেন্ডার অপশনে আসার পর এখান থেকে আপনারা অল জেন্ডার এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, কিংবা আপনি চাইলে একটা নির্দিষ্ট জেন্ডারকে সিলেক্ট করে কিন্তু আপনি তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাতে পারবেন। তো তারপর নিচে রয়েছে এজ, তো এটার মধ্যে আসার পর কিন্তু আপনি একটা নির্দিষ্ট বয়সকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি কিন্তু যে ভিডিওটিকে প্রমোট করছি সেই ভিডিওটিকে কিন্তু আমি সমস্ত দর্শককেই কিন্তু দেখাতে চাই, সমস্ত বয়সের মানুষদের কাছেই কিন্তু আমার ভিডিওটিকে পাঠাতে চাই, সেই জন্য এখান থেকে আমি অল এজ এটাকে আমি কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা নির্দিষ্ট বয়সকে কিন্তু আপনারা সেট করতে পারবেন। তো তারপর এখান থেকে আমি নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো এটার উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে বাজেট, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিতে যদি আপনি 1000 টাকা বাজেট রাখেন, 7 দিন যদি আপনি ডিউরেশন রাখেন, অর্থাৎ 7 দিনের জন্য যদি আপনার ভিডিওটিকে 1000 টাকা দিয়ে প্রমোট করেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে পার ডে কিন্তু 142 টাকা 86 পয়সা করে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু কাটা হবে, এবং আপনার ভিডিওটিকে কিন্তু ইউটিউব কিন্তু 7 দিনের জন্য কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। তো এইভাবে যদি আপনার ভিডিওটিকে যদি আপনি 7 দিনের জন্য প্রমোট করান 1000 টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কতজন দর্শকের কাছে ইউটিউব পাঠাবে সেটাও কিন্তু ওপরে কিন্তু বলে দেওয়া হচ্ছে, এবং আপনার ভিডিওটিতে ভিউজ আসার কত চান্স রয়েছে সেটাও কিন্তু ওপরেই কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনাকে টাকা খরচ করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে হবে, এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, এবং সেই সমস্ত দর্শকরা আপনার ভিডিওটিকে দেখে যদি তাদের ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো এই যে পুরো ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনাকে টাকা খরচ করে কিন্তু করতে হবে, তবেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে পাঠাবে, এবং তারা যদি আপনার ভিডিওটিকে দেখার পর যদি তাদের ভালো লাগে তবেই কিন্তু তারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। কিন্তু আপনার ভিডিওটি যদি ভালো না হয়ে থাকে, তাদের যদি আপনার ভিডিওগুলি ভালো না লেগে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে না। তো এবার কথা হচ্ছে কারা কারা তাদের চ্যানেলে ভিডিওগুলিকে প্রমোট করবেন আর কারা কারা টাকা খরচ করে তাদের চ্যানেলে ভিডিওগুলিকে প্রমোট করবেন না। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যারা 2 বছর 3 বছর ধরে কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপলোড করে যাচ্ছেন, তারপরেও তাদের চ্যানেলের মধ্যে কিছুতে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না, তারা কিন্তু তাদের চ্যানেলে ভিডিওগুলিকে এইভাবে কিন্তু টাকা খরচ করে কিন্তু প্রমোট করতে পারেন, যার ফলে ইউটিউব তাদের ভিডিওগুলিকে যখনই নতুন নতুন দর্শকদের কাছে পাঠাবে, তাদের যদি ভিডিওটি ভালো লাগে তবেই কিন্তু তারা কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। কিন্তু যারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, 3 মাস 4 মাস 5 মাস 1 বছর হচ্ছে কাজ করছেন, তারা কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে টাকা খরচ করে প্রমোট করতে যাবেন না, তাহলে খুব একটা বেনিফিট কিন্তু পাবেন না। কিন্তু যারা 2 বছর 3 বছর ধরে কাজ করছেন, কিছুতেই সাকসেস হতে পারছেন না, তারা কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে এইভাবে কিন্তু টাকা খরচ করে কিন্তু প্রমোট করতে পারেন। কিন্তু এবার আমি যে দুটো বিষয় আপনাদেরকে বলবো, সেই দুটো বিষয়কে ফলো করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কেন, তার থেকেও বেশি সাবস্ক্রাইবার কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই দুটো বিষয়কে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে। তো 2 নম্বরের বিষয়টা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ কিন্তু দেখবেন। তো দেখুন, প্রথমের বিষয়টিকে ফলো করার জন্য জাস্ট আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে জাস্ট রাইট সাইডের নিচে দেখুন চ্যানেলের লোগোটা শো করছে। তো এই চ্যানেলের লোগোটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। এখান থেকে কিন্তু আপনার চ্যানেলের হোম পেজের মধ্যে চলে আসতে হবে। চ্যানেলের হোম পেজের মধ্যে আসার পর এখান থেকে জাস্ট আপনার চ্যানেলের হোম পেজটিকে আপনাদেরকে একটা স্ক্রিনশট আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো এখান থেকে স্ক্রিনশট মেরে নেওয়ার পর রাইট সাইডে ওপরে যে 3 ডট রয়েছে, 3 ডটের মধ্যে টাচ করবেন। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে শেয়ার অপশনে আসার পর এখান থেকে আপনার চ্যানেলের লিঙ্কটিকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার সার্চ বারে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন, যে ক্যাটাগরির উপর চ্যানেল তৈরি করে কাজ করছেন, সেই ক্যাটাগরির আপনার থেকে যে সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা চ্যানেল তৈরি করে কাজ করছেন, ভিডিও তৈরি করে আপলোড করছেন, তাদের চ্যানেলটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু সার্চ করে নিতে হবে। তো দেখুন, আমার অন্য একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকে এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু চলে এসেছে। তো এই চ্যানেলটির মধ্যেই আমি এখান থেকে চলে আসছি। তো এই চ্যানেলটির মধ্যে আসার পর দেখুন, এই চ্যানেলটির হোম পেজের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। তো চ্যানেলের হোম পেজের মধ্যে আসার পর এখান থেকে আপনারা একটা অপশনকে পেয়ে যাবেন ভিজিট কমিউনিটি। তো এই যে ভিজিট কমিউনিটি অপশনটি রয়েছে, এটার মধ্যেই কিন্তু টাচ করতে হবে।
তো ভিজিট কমিউনিটি অপশনটির মধ্যে টাচ করার আগে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার 48 ঘন্টার পরেই কিন্তু আপনি এই টিপসটিকে কিন্তু কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনি যদি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইবই যদি করে না রাখেন, তাহলে কিন্তু আপনি এই টিপসটিকে কিন্তু কাজে লাগাতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তারপরেই কিন্তু আপনি এই টিপসটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিজিট কমিউনিটি অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে আছে টপ, তারপর আছে নিউয়েস্ট, তারপর আছে ক্রিয়েটর পোস্ট। তো এর নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটস অন ইওর মাইন্ড। তো এই যে হোয়াটস অন ইওর মাইন্ড অপশনটি রয়েছে, এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো হোয়াটস অন ইওর মাইন্ড এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে স্ক্রিনশটটিকে আপনার চ্যানেলে তুলে রেখেছেন, সেই স্ক্রিনশটটিকে আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশটটিকে নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর ওপরে কিন্তু আপনারা রাইট এ মেসেজ এটার মধ্যে টাচ করে আপনারা আপনার চ্যানেলের লিঙ্কটিকে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর ওপরে এই যে পোস্ট অপশনটি রয়েছে, এটার মধ্যে টাচ করে এই পোস্টটিকে আপনারা সেই ইউটিউব চ্যানেলের মধ্যে পোস্ট করে দেবেন। তাহলে আপনি যে চ্যানেলের মধ্যে গিয়ে এই পোস্টটিকে করবেন, সেই চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার এই পোস্টটি কিন্তু খুব সহজে কিন্তু পৌঁছে যাবে। এবং যখনই তারা দেখবে এবং তারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এসে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে আরম্ভ করবে। এবং যখনই তারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে একটার পর একটা দেখতে আরম্ভ করবে, দেখবেন তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কেন, তার থেকেও বেশি সাবস্ক্রাইবার কিন্তু আপনি খুব সহজে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও লিঙ্কে কপি করেও কিন্তু আপনি ওই সমস্ত বড় বড় চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু পোস্ট করতে পারবেন। এবং সেই সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে যখনই আপনার চ্যানেলের ভিডিওগুলি যাবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো এইভাবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে 1 নম্বর টিপস। এবার 2 নম্বর টিপসটিকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি আরও বেশি বেশি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো সেটার জন্য কিন্তু আপনাকে জাস্ট আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই চ্যানেলটির মধ্যে আমি লেটেস্ট যে ভিডিওটিকে আপলোড করেছি, সেই ভিডিওটিকে এখান থেকে আমি টাচ করছি। তো ভিডিওটির উপর টাচ করার পর ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর একটু আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই নিচে কিন্তু একটা অপশনকে দেখতে পাচ্ছেন যে ইনভাইট এ কোলাবরেটর। তো এই যে ইনভাইট এ কোলাবরেটর এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আনলিমিটেড সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ইনভাইট এ কোলাবরেটর এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ওপরেই পেয়ে যাবেন সার্চ ফর এ চ্যানেল। এই যে সার্চ ফর এ চ্যানেল এটার মধ্যে আপনারা টাচ করবেন। এটার মধ্যে টাচ করার পর আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই সমস্ত বড় বড় চ্যানেলের নামগুলিকে লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো আমি আমার অন্য একটি চ্যানেলকে এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো দেখুন আমি চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার সাথে সাথেই দেখুন আমার চ্যানেলটা কিন্তু ওপরেই কিন্তু চলে এসেছে। তো চ্যানেলটি চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে নিচেই দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং। তো এটাকে চাইলে আপনারা অফ করেও রাখতে পারেন, আবার অন করেও রাখতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এটাকে অন করে দিচ্ছি। তো এটাকে অন করে দেওয়ার পর নিচে দেখুন ক্রিয়েট লিঙ্ক বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে। তো এই ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেছে। এই লিঙ্কটিকেই আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ইনভাইটে কোলাবরেটর করতে চাইছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনাকে এই লিঙ্কটিকে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনি এই লিঙ্কটিকে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনাকে পাঠাতে হবে। সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যখনই আপনি পাঠাবেন এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর এই লিঙ্কটির ওপর যখনই টাচ করে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তখনই কিন্তু আপনি সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু ইনভাইটে কোলাবরেটরটা কিন্তু হয়ে যাবে এবং আপনার চ্যানেলের ভিডিওটিকে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু দেখতে পাবে, যার ফলে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এবং যখনই সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলের এই ভিডিওটিকে দেখবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিডিওটির ওপর টাচ করে আপনার ভিডিওটিকেও কিন্তু দেখতে আরম্ভ করবে এবং যখনই তারা আপনার ভিডিওটিকে দেখতে আরম্ভ করবে, তাদের যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তারা আবারও আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু দেখতে আরম্ভ করবে
এবং তাদের যদি ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউসও কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো এই দুটো টিপসকে ফলো করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি আনলিমিটেড সাবস্ক্রাইবার কিন্তু আপনি বাড়াতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।